আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিছুদিন যাবৎ মানসিকভাবে শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, তার জন্য ভিডিও দিতে পারি না। আজকে আমি ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবে যাইতে পারি। এই জন্য দেখেন আমাদের বরিশাল বা ভোলার যেগুলো লঞ্চ অনেক বড় বড় থাকে, তবে আজকে মানে এত পরিমাণে যাত্রী ছিল যা বলার বাহিরে। সব জায়গায় অনেক যাত্রী। আর দেখেন এই ছোট বাচ্চাটা মানে আমার সাথে একটু শয়তানি করে, আমি তো আর সবার মাঝখানে পড়ছি। আরও সন্তান যেমনই হোক না কেন, সবারই তো আদরের সন্তান, মনে করেন যে ভালোভাবে সবাই চায় রাখতে। তাও ওই বাচ্চাটা মনে করেন যে আমার ভালো লাগছে, আর আমার দিকে মানে তাকায় হাসতেছে। এই জন্য আমি ভাবতেছি তার একটু ভিডিও করি, আর আপনারাও দেখেন। সবাই দেখেন, এখন রাত প্রায় 2টা বাজে, অন্য একটা লঞ্চ যাইতেছে পাশে দিয়ে। এই জন্য সবাই নীরব, মানে এখন সবাই ঘুমাইতে আছে। কিছু কিছু মানুষ সজাগ আছে বা সবাই দেখতেছে যে লঞ্চ আসলে অনেক জেলায় তো আর এরকম লঞ্চ নাই। আমাদের বরিশাল বিভাগে বেশিরভাগ লঞ্চ থাকে, এবং সবচাইতে বড় লঞ্চ বা জাহাজ বরিশাল বিভাগে। দেখেন মানুষ কীভাবে শুয়ে রয়েছে, মানে একদম মরা, ঠিক আছে, মরার মতো শুয়ে। এখন সকাল হয়ে গেছে, ঢাকার ভিতরে চলে আসছি। মুন্সিগঞ্জ পার হওয়ার পরে দেখেন অনেক এই যে কলা রুটি, চাঁদপুরের কলা রুটি সকালবেলা নিয়ে চলে আসছে। 20 টাকা একটা কলা, একটা রুটি 20 টাকা, সবাই খাইতেছে। সবাই তো একটু ক্ষুধার্ত, ঠিক আছে। এই জন্য যারা লঞ্চে আসবেন তারা খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে। তবে আমি মনে করি যে বাসা থেকে খাবার আনলে সবচেয়ে ভালো হয়। এখন এই যে আমার উদ্দেশ্য, আমি যেখানে কামরাঙ্গীরচর যাব, ওইখানে যাওয়ার উদ্দেশ্য রিক্সা নিছি। কারণ রিক্সা এত পরিমাণে চারদিকে শুধু জামের কোনো অভাব নাই। যেদিকে তাকায় সেদিকে অনেক জাম। আর দেখেন আকাশের ওয়েদারটাও তেমন ভালো না, বৃষ্টি বৃষ্টি ভাব। জানি না কখন বৃষ্টি আসবে। তারপরেও দেখেন ওই যে লঞ্চ কীভাবে নদী দিয়ে যাইতেছে। এটা হলো বুড়িগঙ্গা নদী, এবং এই নদী একসময় অনেক বড় ছিল। এখন মনে করেন যে ময়লা আবর্জনা ফেলে এটাকে পুরো করে ফেলেছে। তারপরও নদী সবাই চায় পরিষ্কার রাখতে, কারণ নদী যত পরিষ্কার রাখবেন তত দেখবেন জলাবদ্ধতা কম হবে। এমনি আপনাদের দেখার জন্য আমি এগুলা ভিডিও করতেছি। দেখেন নদী কত সুন্দর, রাস্তাঘাট। আর সবচাইতে খারাপ কথা হলো এই রাস্তাটা অনেক ময়লা। এই বুড়িগঙ্গা সিটি বাবুবাজার থেকে কামরাঙ্গীরচর বা মোহাম্মদপুর, তারপরে হলো আবদুল্লাহ না তো গাবতলী পর্যন্ত এই রাস্তাটা সবচাইতে খারাপ রাস্তা, একবারে দূষিত রাস্তা। দেখেন চারপাশে কেমন ময়লার, মানে ঢাকার ভিতরে সবচাইতে এটা হলো দূষিত রাস্তা। এই রাস্তায় মনে করেন যে একবার আসে বা যে জ্যামে পড়ে, বা বাবুবাজার থেকে যে মোহাম্মদপুর যাইতে যে কত সময় লাগে, যদি কেউ না জানেন তাহলে তার একটা বাসে উঠাইয়া দেন। এই যে এখানে আবার মাছের আড়ত, মাছ বিক্রি করে, নদী থেকে আনে, অনেক জেলা থেকে মাছ আনে। এখানে মাছ নিলামে উঠায়, বা যার যার প্রয়োজনীয় মাছ এখান থেকে কিনতে পারে, কম দামে কিনা যায়। এখানে সব পাইকার তো, আড়তদাররা চেষ্টা করলো সবাই কম দামে। এটা হইলো মনে করেন যে মাছের আড়ত হইলো, এটা হইলো বাবুবাজারের পরে পানগাড়ের আগে, না জানি পানগাড়টা নেই, তেলগাড়ের সেইখানে। যারা আছে তারা তো অনেক কিছু চিনলে আসলেই ভালো, কারণ আমি তারা তো কিছু চিনি না। এজন্য জানি না বাসার কী অবস্থা, গরুর খাবারের কী অবস্থা, গরু কেমন আছে। বাসায় ঘাসও কম রাইখে আইছি। দেখি হয়তো কদিন থাকবো ঢাকায়, থাইকে আবার চলে যাব। আমার কাজ শেষ করে তারপর দেখবো যে দেখেন মানুষই কীভাবে এখান দিয়ে উঠতেছে নামতেছে। সবাই আসলে পৃথিবীতে সবাই যার যার কর্মব্যস্ততা নিয়ে থাকে, বুঝছেন। কেউ হয়তো দোতলায় থাকে, কেউ হয়তো গাছতলায় থাকে। কারণ এই পৃথিবীতে যার টাকা আছে তারা সবাই দেখতে পারে, যার টাকা নাই তারা কেউ দেখতে পারে না। এবার সেটা আমি হই বা আপনি হন, বা যেটা প্রবাসী হোক বা দেশের যুদ্ধ হোক, যে কোনো সময় সবাই টাকার প্রয়োজন। কেউ টাকার জন্য ছোটে, কেউ মানে যার যার একটা নীতি নির্বাচিত আছে, যারা সবাই তার পিছে ছোটে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে থাকি।